শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। ছাত্রলীগের সাবেক সভাপতি নিশিদা ইকবাল গ্রেপ্তার। এরপরে জানিয়ে দেব ডক্টর ইউনূসই একমাত্র নেতা যার এত যোগ্যতা, মন্তব্য করেছেন পূর্ব তৃণমূলের প্রেসিডেন্ট। এরপরে জানিয়ে দেব পুলিশের ওপর হামলা, ছদ্মবেশে মাহফিল থেকে পালালেন তাহেরি। এরপরে জানিয়ে দেব নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত সংখ্যা ৩। সর্বশেষ জানিয়ে দেব তাবলিগ জামাতের সাতপন্থীদের ৩৮ ঘন্টার আলটিমেটাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিদা ইকবাল গ্রেপ্তার। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি নিশিদা ইকবাল ওরফে নদীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগ ডিবি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি বঙ্গমাত শেখ মুজিবুল ফোজান্নাতে মুজিব হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল ফাতারা কলেজে গ্রেপ্তার করেছেন ডিএমপি ডিবি। গতকাল শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা এবং মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিং এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল মল্লিক প্রথম আলোকে বলেন, দুজনের বিরুদ্ধে রাজধানীর কল্যাণবাগ থানায় মামলা আছে। এই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির ডিবি সূত্র জানায়, দুদিন আগে রাজধানীর রাজপন্থের স্কয়ার হাসপাতাল এলাকায় একটি ঝাটিকা মিছিল তৈরি করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন নদী ও কাজল। ডক্টর ইউনূসই একমাত্র নেতা যার এত যোগ্যতা, মন্তব্য করেছেন পূর্ব তৃণমূলের প্রেসিডেন্ট। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশংসায় ভাসিয়েছেন পূর্ব তৃণমূলের প্রেসিডেন্ট জোসে রমোস হর্তা। তিনি বলেন, পৃথিবীতে সম্ভব ডক্টর ইউনূস একমাত্র নেতা যার এত যোগ্যতা রয়েছে। রোববার ১৫ ডিসেম্বর দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে রমোস এ কথা বলেন। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের শতাধিক ডিগ্রি রয়েছে যা বিস্ময়কর। পৃথিবীতে সম্ভাব্য তিনি একমাত্র নেতা যিনি এত সম্মানিত এবং এমন শক্তিশালী একাডেমিক যোগ্যতা রয়েছে। এ সময় পূর্ব তৃণমূলের প্রেসিডেন্ট বলেন, সামনের দিনে আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়াতে আগ্রহী। জানা গেছে পূর্ব তৃণমূল ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্বাক্ষর করা হয়েছে। দুই দেশের ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক পরামর্শ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর আগে শনিবার ১৪ ডিসেম্বর রাত 10:30টার দিকে 4 দিনের সফরে ঢাকায় এসেছেন পূর্ব তৃণমূলের প্রেসিডেন্ট। হর্তাকে বিমানবন্দর স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশের ওপর হামলা, ছদ্মবেশে মাহফিল থেকে পালালেন তাহেরি। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। ওই সময় ছদ্মবেশে পালিয়ে গ্রেপ্তার এড়াতে সক্ষম হন তাহেরি। শনিবার ১৪ ডিসেম্বর রাতে 10:30টার দিকে উপজেলার চাইপুলার ইউনিয়নে নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাহেরির বিরুদ্ধে আখাউড়া পুলিশের ওপর হামলার একটি মামলা রয়েছে। শনিবার বিজয়নগরে বিনা অনুমতিতে গিয়াসউদ্দিন আত তাহেরিকে মাহফিলের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ মাহফিলের স্টেজ থেকে তাকে গ্রেপ্তার করতে গেলেন। তিনি একটি বাড়িতে ঢুকে পড়েন। সেখান থেকে পেছন দিয়ে একটি বিল দিয়ে পালিয়ে যান। তার ভক্তরা তখন পুলিশের 3টি গাড়ি ভাঙচুর করে। তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রয়োগ করা হবে। এর আগে গত শুক্রবার আখাউড়া বিনা অনুমতিতে গিয়াসউদ্দিন আত তাহেরি একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে ভক্তরা হামলা করে এক এসআই এর মাথা ফাটিয়ে দেয়। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় তাহেরি সহ 15 জনের নামে মামলা করে পুলিশ। নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত সংখ্যা ৩। কুমিল্লার ১৪ গ্রামের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। রোববার 15 ডিসেম্বর বেলা 11টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলা পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। প্রত্যক্ষদর্শী পদুয়া এলাকার আকোয়া মিয়া বলেন, বেলা 11টায় দুর্ঘটনার সংবাদ পেয়ে বাড়ি থেকে বের হয়ে দেখি যাত্রীবাহী বাসটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে গেছে। ঘটনাস্থলে 3 জন নিহত হয়েছেন, অনেকে আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ১৪ গ্রাম ফায়ার সার্ভিস ইনচার্জ মেহেদী হাসান সুজন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে মুচড়ে যাওয়া যাত্রীবাহী বাসের নিহত যাত্রী সংখ্যা ৩। লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিমউদ্দিন কালবালাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকামুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাবলিগ জামায়াতের সাতপন্থীদের ৩৮ ঘন্টার আলটিমেটাম। টঙ্গীর ইজতেমা ময়দানে 5 দিনের জোর ইজতেমার অনুমতি ও মাওলাকে সাধ্যে আসার নিশ্চয়তা দেওয়ার দাবিতে সচেতন ছাত্র সমাজের ব্যানারে গাজীপুর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছেন সাতপন্থীরা। সোমবার 16 ডিসেম্বর রাত 12টার মধ্যে দুবি পরিবহন না হলে মঙ্গলবার 17 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা। রোববার 15 ডিসেম্বর সকাল 9টা থেকে জিএমপি সদর দপ্তরে সামনে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘট চলাকালে বক্তারা বলেন, জুলাই 24 বিপ্লবে হাজারো ছাত্রনেতার রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে
উদ্দেশ্যে সব ক্ষেত্রে বৈষম্য নিরসনের এক মহৎ উৎসাহ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা বৈষম্যের বিরুদ্ধে অবস্থানকারী সচেতন ছাত্র সমাজ দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতো একজন বিশ্ববেরায়ণ ও সমৃদ্ধবান ব্যক্তির নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদ বিশ্ব দরবারে বাংলাদেশকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে এবং সব ক্ষেত্রে বৈষম্য দূর করে ন্যায় ও ইসলাম প্রতিষ্ঠা করবে। দীর্ঘদিন থেকে আমরা সচেতন ছাত্র সমাজ নিরীহভাবে লক্ষ্য করছি যে তাবলিগ জামায়াতের দুপক্ষের ভেতরে একটা সপরিষ্ট বিভেদ দেখা যাচ্ছে এবং এর ফলশ্রুতিতে দেশে আইন শৃঙ্খলার অবনতি ও অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি হচ্ছে। তাবলিগের অপরপক্ষ প্রতি বছর তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে জোর ও ইজতেমা করার সুযোগ পাচ্ছে। এই বছরও তারা টঙ্গীর ময়দানে তাদের সব মুরব্বীদের ভারত ও পাকিস্তান নিয়ে 5 দিনের জোর করেছেন। ন্যায্যতা ও ইসলামের দাবি অনুসারে আমরা মাওলানা সাহায্য সর্বোচ্চ মুরব্বীকে বাংলাদেশে এনে 20 থেকে 24 ডিসেম্বর 5 দিনের জোর করার দাবি জানাচ্ছি। ন্যায্যতা ইসলাম হিসেবে এই ব্যাপারটি নিয়ে আর কোনো ধরনের অস্থিতিশীলতা আমরা সচেতন ছাত্র সমাজ দেখতে চাই না। আমরা বৈষম্য দূরীকরণে দেশের সার্বিক স্থিতিশীলতা এবং সাম্প্রদায়িক প্রীতি রক্ষার স্বার্থে আগামীকাল 16 ডিসেম্বর রাত 11:59 মধ্যে দাবি মেনে নেওয়ার জোরদার দাবি জানাচ্ছি। অন্যথায় আগামী মঙ্গলবার সারা দেশ থেকে লক্ষাধিক সচেতন ছাত্র প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হব। মহার্ঘ ভাতা পাবেন সব সরকারি কর্মকর্তা ও কর্মচারী। সব সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন, একই সঙ্গে পেশানিক ভাড়াও পাবেন এই সুবিধা। এর ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরো কিছু আর্থিক সুবিধা পাবেন। রোববার 15 ডিসেম্বর সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুকসেল উর রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন, এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কমিটি সুপারিশ দেবে। এর আগে গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেন। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব আহ্বায়ক করে 7 সদস্যের কমিটিতে রাখা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অর্থ সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রতি বিভাগের অতিরিক্ত সচিব। সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থারটি বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য এই কমিটি গঠন করা হয়। কমিটির কার্য পরিধিতে বলা হয়েছে, মহার্ঘ ভাতার প্রযোজ্য প্রাপ্তবয়স্কদের বিষয় পর্যালোচনা করবে এবং প্রয়োজনে সুপারিশ দাখিল করবে কমিটি। প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে আত্মীকরণ করতে হবে। সাধারণত 5 বছর অন্তত একটি নতুন বেতন স্কেল ঘোষণা করার কথা। সর্বশেষ 2015 সালের জুলাইয়ের 8ম বেতন স্কেল কার্যকর করা হয়। সে সময় নতুন স্কেলের সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বার্ষিক বৃদ্ধির ইনক্রেটিভ প্রস্তাব ছিল বেতন কমিশনের। 2023 সালের জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারী 5% হারে ইনক্রেটিভ পান। এদিকে বাড়তি মূল্যস্ফীতিতে বেতন বাড়তে নতুন ও পে স্কেল ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়েছেন ছিলেন সরকারি চাকরিজীবীরা। এমন পরিস্থিতিতে 2023 থেকে 24 অর্থ বছরের বাজেট 20% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করেছিল অর্থ মন্ত্রণালয়। পরে তা কার্যকর না হলেও মূল বেতনের 5% বাড়তি প্রণোদয় দেওয়া হয়। এতে 10ম গ্রেড থেকে 20ম গ্রেড পর্যন্ত কর্মচারীদের বেতন বাড়ে 412 থেকে 800 টাকা। কিন্তু মূল্যস্ফীতিতে বিষয়টি বিবেচনায় নিয়ে ন্যূনতম 1000 টাকা ও পেনশন ভিত্তিতে ক্ষেত্রে ন্যূনতম 500 টাকা করা হয়। অর্থ মূল্যায়নের কর্মকর্তা জানান, প্রায় 2.5 বছর ধরে দেশে 9% বেশি মূল্যস্ফীতি বিরাজ করছে। এ প্রেক্ষাপটে 2023 সালের জুলাইয়ে বিশেষ প্রাণদোষ ঘোষণা করা হয়, যা এই অর্থ বছরেও চলমান। তবে প্রায় 9 বছর নতুন পে স্কেল না হয় বাড়তি মূল্যস্ফীতিতে জীবনযাপন হিমশিম খাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন বেতন কাঠামো ঘোষণা করাও যৌক্তিক হবে না। এ অবস্থায় গঠিত কমিটি মহার্ঘ ভাতায় পরিমাণ নির্ধারণের পাশাপাশি বাড়তি 5% ইনক্রেটিভ বলল থাকবে কিনা তা চূড়ান্ত করব।